ওরম বলিস নি ওরম। হ্যালো গাইস, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি, তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো আজ ব্লগটা শুরু করলাম সকাল 7:30 দিয়ে। শনিবারে ব্লগটা শুরু করলাম। তো শনিবারে ফুটেজটা নিয়েছিলাম, কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি, তার জন্য রবিবার এই ব্লগটা দেব। তো আমরা সকালবেলা সবাই উঠে, আমার দিদিরা সবাই এসে ভোটের জন্য এখানে ভোট দেবে। আমার দিদিদের পাশেই গ্রামে ঘর, তো ওখানে ভোট দিতে যাবে। তার দিদির ছেলে আমি সবাই মিলে খেজুর পাড়তে গেছি। দেখতে পাচ্ছ মাঠের মধ্যখানে গেছি খেজুর পাড়তে। অনেকগুলো খেজুর গাছ, কিন্তু কোনো গাছে খেজুর পেকে পড়ে গেছে, কোনো গাছে আবার ভর্তি হয়ে আছে খেজুর, কিন্তু কাঁচা। তো ওখানে খেজুর অনেক পেরেছি, আর পুরো মাঠ ভর্তি জল, বেশ দেখতে সুন্দর লাগছে। আকাশটাও খুব সুন্দর লাগছে, সেই লেভেলের লাগছে। নীলু খেজুর পাচ্ছে। বন্ধুরা, তোমরা কি খেজুর খেয়েছো? এরকম তোমাদের ওখানেও কি আছে? কমেন্ট করে জানাও। খেজুরগুলো হেভি দেখতে লাগছিল, গাছ ভর্তি হয়ে আছে, তো দারুণ লাগছিল খেজুরগুলো। তো প্রীতম পাড়ছে আর নীলু ঘুরোচ্ছে না। তারপরে এই ঘাস ফুলগুলো এত সুন্দর লাগছিল, একটা মাঠ ভর্তি ছোট্ট ছোট্ট ঘাসে এরকম সাদা ফুল হয়ে আছে, পুরো মাঠ ভর্তি। দারুণ দেখতে লাগছিল, পুরো সেই লেভেলের। আমি ভাবলাম একটুখানি ফুটেজ নিয়ে তোমাদেরকেও দেখাই। আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো মনে হচ্ছিল ওখানে বসে আমি একটু দুই একটা পিক তুলে নিই, ফটো তুলে নিই, কিন্তু তোলা হয়নি। তো আমার হাতে খেজুরের গামলাটা ছিল, তার জন্য, আর ফোনটা ছিল ওদের সবার, প্রীতম, নীলুর আর পুচকির অনেকগুলো ফটো তুলে নিয়েছি। তো তারপরে আমি একটু হাত দিচ্ছিলাম, আমার হেভি লাগছিল, সাদা সাদা তো খুব সুন্দর লাগছিল। তোমরা যদি জেনে থাকো এটা কি ঘাস ফুল, আমাকে কমেন্ট করে জানাও। আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওটা কি ঘাস ফুল। তারপর একটা খেজুর গাছ, এত ছোট, হাত বাড়িয়েই আমি খেজুর নিয়ে নিয়েছিলাম। দেখো এত সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে আছে, আর যেই খেজুরগুলো পেকেছে লাল হয়ে আছে। তারপরে ওখান দিয়ে অনেকগুলো পেরে তারপরে বাড়ির দিকে চলে আসছিলাম। সেই মাঠের মধ্যখান থেকে তিনজনে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো বন্ধুরা, তোমরাও কি এরকম খেজুর পাড়তে যাও? যাদের দেশের দিকে বাড়ি, কলকাতায় হয় কি না জানি না, বাইরে হয় কি না জানি না, যে যেখান দিয়ে দেখছো আমার ব্লগটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। আর খেজুর গাছগুলো আগে তোমরা কেউ দেখেছো কি না আমাকে জানাও। তো মাঠ দিয়ে যখন আসছিলাম তখন আর ফুটেজ নিচ্ছিলাম না, কারণ মাঠে জল কাদা ভর্তি, আর সাথে তো পুচকি ছিল, ওকে কোলে করে নিয়ে আসতে হচ্ছিলো, তার জন্য আর নেইনি। তো মাঠ আর খেজুর গাছ কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা কি আগে এই ফলটা খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ফলটা তোমাদের কেমন লাগে? আমার তো বেশ দারুণ লাগে খেতে, কাঠখেজুরের মতন, কিন্তু কাঠখেজুর প্রচণ্ড মিষ্টি হয়, এটা অতটা মিষ্টি হয় না, তার মধ্যে মিষ্টি হয়, তবে খেতে খুব সুন্দর লাগে। যেগুলো লাল সেগুলো খেতে বেশি ভালো লাগে, আর যেগুলো হলুদ ওগুলো একটু কিছুক্ষণ রেখে দিলে, কয়েক ঘন্টা, ওগুলোও লাল হয়ে যাবে। তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম ভোট দিতে। আমাদের এখানে 1 তারিখে ভোট ছিল, আর রূপাদি বাড়ি থেকে বেরিয়ে গেছি ভোট দেওয়ার জন্য, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে আমাদের সাথে ঋতু, পর্ণা, ঋতুর মা, ওরা সবাই এসেছিলো, অনেকে ভোট দিতে যাচ্ছিলো। তারপরে শুনলাম ওখানে ফোন নিয়ে ঢুকতে দেবে না। তারপর পর্ণার কাছে ফোন দিয়ে তারপরে গেছি। পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছিলো না। তারপরে ভোট দিয়ে আমরা সবাই চলে এসেছি। দেখতে পাচ্ছ হাসছি, তো সবাই হাসছে কারণ আমি ভিডিওটা হচ্ছিলাম বলে, সবাই তো পছন্দ করে। তারপরে পর্ণা একটু তোমাদেরকে সবাইকে হাই বলে দিল। তারপরে ভোট দিয়ে বিরিয়ানি খেয়ে, তারপরে আইসক্রিম খেতে খেতে, তারপরে সবাই মিলে বাড়িতে চলে এলাম। আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমরা কে কোথা দিয়ে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।
কারণ আমার খুব জানতে ইচ্ছে করে আমার ব্লগটা তোমরা কোথা দিয়ে দেখছো। তো আমি জানি না, তার জন্য জানতে চাইছি যে তোমরা কোথা দিয়ে দেখছো, একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখনকার মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এভাবে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এরকম যেন সাপোর্ট করো। তারপরে আমি বাড়িতে এসে বসে আছি। তো এখনকার মতন ব্লগটা শেষ করছি। টাটা।